মধুরাম মধুরাম মধুর মধুরতি মধুরা মধুর অপরু মুরলি নিনাদং এইভাবে জয়দেবের সঙ্গে ভগবানের প্রত্যেক দিন দেখা হয়। তাল পাতার পুঁথিতে গীত গোবিন্দ বেড়ে চলে। আজ হঠাৎ হয়েছে কি, বৃন্দাবনে রাধারানী শ্যাম গরবের গরবিনী অষ্টসখী শিরোমণি গোবিন্দ বলছে, প্রভু প্রত্যেক দিন তো যাও ওই জয়দেবের সঙ্গে দেখা করার জন্য, কই আমাকে তো নিয়ে যাও না। ভগবান মনে মনে চিন্তা করলেন, আহারে যুগল রূপ দর্শন করার জন্য যোগীরা বছরের পর বছর যুগের পর যুগ তপস্যা করে, তাও আমাদের যুগল রূপ পাই না। আর এ কেমন ভক্ত, মোটেই 6 বছর বয়সে যুগল রূপ পাবে। তাই জয়দেবের বয়স কত বলেছিলাম মা? 6। ভগবানের বয়স কত? 5। আর রাধারানীকে আর একটু ছোট একটি 4 বছরের রাখাল বালিকা সাজিয়ে এনেছে কোথায়, যেখানে দাঁড়িয়ে আছে। এবার জয়দেব প্রথমে এসে মাধু, যো মাধু, হ্যাঁ মাধু, প্রত্যেক দিন তো একা আসিস, আজকে আবার সঙ্গে কাকে এনেছিস? বলছে, দাদা এই আমার পাশের বাড়িতে থাকে। যখন থেকে শুনেছে যে তুমি আমার একটা নাম দিয়েছো, তখন থেকে ঝোঁক ধরেছে যে আমার একটা নাম দিতে হবে। ঠিক আছে, তাহলে ওর নাম দিলাম। ওর নাম দিলাম মাধব প্রিয়া। ওর নামে দিলাম মাধব প্রিয়া। ও যে জন্মে জন্মে এই যে জন্মে জন্মে মাধবের প্রিয়া, ওর নাম দিলাম মাধব প্রিয়া। ওর নামে দিলাম মাধব প্রিয়া। এইদিকে জয়দেবের বয়স হয়ে গেল 11 বছর। জয়দেব মস্ত বড় পণ্ডিত হয়ে গেল, গীত গোবিন্দম যার মুখে অনর্গল। এইভাবে যখন 16 বছর বয়স হলো, জয়দেব কৃষ্ণ নামের ভাব সাগরে তলিয়ে গেল। বহির জগৎটা লুপ্ত হয়ে গেল। বাবা মা বন্ধু বান্ধব কাউকে চিনল না। সংসারে শুধু একটাই নাম, শুধু কৃষ্ণ 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 কৃষ্ণ। ভক্তমণ্ডলী মায়েরা, এই সংসারে যারাই ভগবানের চরণ পেয়েছে তাদেরকে আমরা একটু পাগল সাজিয়ে দিয়েছি। আমরা বলি না রামকৃষ্ণ ঠাকুর, খেপা ঠাকুর রামকৃষ্ণ, তারপর সাধক বামা খেপা, বামার পরে খেপা যোগ করে দিয়েছি, মনোহর খেপা। মানে যারাই ভগবানকে পায় তাদের পেছনে আমরা একটু পাগল যোগ করে দিই। কিন্তু এই জয়দেবের হলো কি, জয়দেব কৃষ্ণ নামের ভাব সাগরে তলিয়ে গেল। পথে পথে ঘুরে বেড়ায়, কেউ বা তার চুল ধরে টেনে দেয়, কেউ বা তাকে বেত্রাঘাত করে। যদি কোনো মায়ের দরজায় আসে, কোনো মা যদি প্রশ্ন করে, হ্যাঁ রে খেপা তোর নাম কি, তখন জয়দেব কি উত্তর দেয় যেন, আমার নাম শুনবে, হরে কৃষ্ণ রাম 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 হরে কৃষ্ণ রাম, এই তো আমার নাম। হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম, এই তো আমার নাম। হ্যাঁ রে খেপা তোর নাম কি, বলে আমার নাম শুনবে, আমার নাম হরে কৃষ্ণ রাম। হ্যাঁ রে তোর নাম যদি হরে কৃষ্ণ রাম, তোর বাবার কি নাম, বলে বাবার নাম শুনবে, হরে কৃষ্ণ রাম, এই তো পিতার নাম। হরে কৃষ্ণ রাম, এই তো পিতার নাম। হরে কৃষ্ণ নাম, এই তো পিতার নাম। হরে কৃষ্ণ নাম, এই তো পিতার নাম। তোর নাম কি, হরে কৃষ্ণ রাম, তোর পিতার নাম কি, হরে কৃষ্ণ রাম। হ্যাঁ তোর মায়ের নাম কি, বলে আমার মায়ের নাম শুনবে, আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম। কোন কোন মা যদি বলে, হ্যাঁ রে খেপা তোকে দেখে পরে মনে হচ্ছে তুই অনেক দিন কিছু খাসনি, তুই কিছু খাবি। জয়দেব বলে, আমাকে খেতে দিতে পারবে? কি খাবি বল?
বলে আমি অন্য কিছু চাই না, আমি শুধু একটাই জিনিস খেতে চাই, কি হরে কৃষ্ণ রাম 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 কৃষ্ণ কৃষ্ণ রাম। তুমি ফোটাও বলে ফুটি আমি, তুমি ঝরাও বলে ঝরি, তুমি হাসাও বলে হাসি আমি, তুমি কাঁদাও বলে কাঁদি। তুমি ফোটাও বলে ফুটি দয়া, তুমি ঝরাও বলে ঝরি, তুমি হাসাও বলে হাসি দয়া, তুমি কাঁদাও বলে কাঁদি। এখন কত সুন্দর কথা বুঝে, তুমি ফোটাও বলে ফুটি আমি, তুমি ফোটাও তাই আমি ফুটি, তুমি ঝরাও তাই আমি ঝরি, তুমি হাসাও বলে হাসি আমি, তুমি কাঁদাও বলে কাঁদি। আর এর পরের লাইনটা শুনবেন, এটা খুব ভালো লাইন। ভক্ত যদি খাওয়াই মোরে তবে আমি ভক্ত যদি না খাওয়াই মোরে আমি উপবাসে যাই। ভক্ত যদি খাওয়াই আমার ওগো তবে আমি খাই, ভক্ত না খাওয়াইলে আমি উপবাসে যাই। ভক্ত যদি খাওয়াই মোরে তবে আমি আস্তে ও মায়েরা, ভগবান বলেন আমি জাত তার হাতে খাই না। ভগবান কি বলেন? আমি জাত তার হাতে খাই না। তাহলে কার হাতে খাই ভগবান? আমি যার তার হাতে খাই। কত সুন্দর কথা। ভগবান বলেন আমি জাত তার হাতে খাই না, আমি যার আমি তার হাতে খাই। মানে যে আমাকে নিজের করে সঁপে দিয়েছে আমি তার কাছেই যাই। এখান থেকে খুব দামি একটা প্রসঙ্গ মনে পড়ে গেল, একটু বলি। রাত্রি তখন 11টা, খুব মন দিয়ে শুনবেন। ঘড়ির কাটায় রাত্রি তখন 11টা। হঠাৎ একদিন ভগবান শ্রীকৃষ্ণ মাথায় কয়েকটি ইট আর কয়েকটি পাথর নিয়ে ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে যাচ্ছে। দেখা হয়েছে কার সঙ্গে? না দেবর্ষি নারদের সঙ্গে। নারদ বলছে, প্রভু এ তোমার কেমন লীলা? তোমার অনেক বড় বড় লীলা দেখেছি। কালীয় নাগ উদ্ধার করেছো, তারপর কংস নিধন করেছো, তারপর পুতনা বধ করেছো। এ তোমার কেমন লীলা যে রাত্রি 11টার সময় মাথায় কয়েকটা ইট নিয়ে আর পাথর নিয়ে ছুটে ছুটে যাচ্ছ? বলছে, নারদ আমার একজন ভক্ত আছে, ও আমাকে খুব ভালোবাসে, ওর ভালো ঘর নাই, তাই আমি নিজে ভগবান হয়ে ওর ঘর করে দেওয়ার জন্য যাচ্ছি। তখন নারদ বলছে, সব তো বুঝলাম, ওর ঘর করে দেওয়ার জন্য যাচ্ছ, তা এত রাত্রি বেলায় কেন যাচ্ছ? সকাল বেলাতে গেলেও তো হতো। বলছে, এই যে জিনিসগুলো আমি মাথায় নিয়ে যাচ্ছি না, এগুলো একটা আমার নয়, চুরি করা জিনিস। যদি সকাল বেলায় চুরি করতে যাই, লাঠি মেরে পিঠ ভেঙে দেবে একদম। তাই আমি রাত্রি বেলায় চুরি করে আজ 11টার সময় ছুটতে ছুটতে যাচ্ছি। নারদ মনে মনে চিন্তা করলো, আহারে কত বড় মাপের ভক্ত, যে ভক্তের ডাকে স্বয়ং ভগবান নিজে চুরি করে ঘর করছে। একবার দেখতেই হবে ভক্তটা কেমন। এবার যেই না গেছে, বলছে কোথায় ভক্তের বাড়ি? ভক্তের বাড়ি হলো বৃন্দাবনে। নারদ মুনি একটি ব্রাহ্মণের বেশ ধারণ করেছে। মা খুব মন দিয়ে শুনবেন। একটি ব্রাহ্মণের বেশ ধারণ করে নারদ মুনি বৃন্দাবনে গেছে। দেখছে রাত্রিবেলায় 11টার সময় তখন একজন কাটারিতে ধার করছে।
কাটারি ধার করছে, মনে মনে চিন্তা করছে একে কি কৃপা করবে। হ্যাঁ গো, তোমার নাম কি? বলে আমার নাম, আগে আমার নাম মাধব দাস। আর মনে মনে চিন্তা করছে তাহলে মনে হয় মাংস কাটে, তাহলে কি এমন করলো যে একে ভগবান কৃপা করবে। বলছে হ্যাঁ গো, তুমি এই যে কাটারি ধার করছো, কাটারিটাতে করবে কি? বলছে আমার টার্গেট লিস্টে 3 জনা আছে, আমি 3 জনার নাম লিস্ট করে রেখেছি, যদি পাই না বেটাদেরকে কাটারি দিয়ে শেষ করে দেবো। ভগবান মনে মনে চিন্তা করছে খুনিকে ভগবান কৃপা করবে, তা 3 জনাকে যে মারবে তার মধ্যে প্রথমকে বলছে নাম শুনবে। প্রথম জনার নাম হলো ভক্ত প্রহ্লাদ। বলছে সে কি বলছো গো, এত বড় নারায়ণের ভক্ত প্রহ্লাদ, জন্ম হয়েছে দৈত্যকুলে, তাও নারায়ণকে ভালোবাসে, ওকে মারবো? বলে হ্যাঁ ওকে মারবো। বলে কেন? কেন মারবো জানো? সবে মাত্র লক্ষ্মী দেবী থালা ভর্তি খাবার দিয়ে আজ নারায়ণকে খেতে দিয়েছে। এবার নারায়ণ যেই না খাবারটা মুখে তুলতে যাবে, সেই সময় হিরণ্যকশিপু মানে প্রহ্লাদের বাবা প্রহ্লাদকে গরম তেলে চোবানোর জন্য ছাড়ছে। এবার যেই না নারায়ণ মুখে খাবারটা নিতে যাবে, তার আগে প্রহ্লাদ বলে দিয়েছে হে নারায়ণ কৃপা করো। কেন বাবা প্রহ্লাদ একটু পরে ডাকতে পারলি না? নারায়ণ খেতে পেল না, না খেয়ে তোর কাছে দৌড়ে যেতে হলো, তোর তো ভগবানের কৃপা আছে, মরে তো আর যেতিস না, একটু পরে ডাকতে পারতিস। নারদ মনে মনে চিন্তা করছে কত বড় মাপের ভক্ত যে ওর জন্য ভগবান খাওয়া ছেড়ে গেছে, তাই বলছে ওকে মেরে দেবো। প্রথম জনার নাম ভক্ত প্রহ্লাদ, সে বুঝলাম। দ্বিতীয় জনার নাম কি? বলে দ্বিতীয় জনার নাম শুনবে। দ্বিতীয় জনার নাম আরো সাংঘাতিক। কি? দ্বিতীয় জনার নাম হলো মহাভারতের অর্জুন। বলে কেন অর্জুনকে কেন মারবে? বলছে এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধ হলো, কেন কৃষ্ণকেই সামনে বসাতে পেলি, রথে নিজে বসতে পারলি না? যখন কতজনা আমার গোবিন্দের অঙ্গে তীর ছাড়লো, আর যুদ্ধ শেষে গোবিন্দ যখন তীরগুলোকে এক এক করে বক্ষ থেকে বার করলো, গোবিন্দের অঙ্গে কতই না ক্ষত বিক্ষত হলো, রক্ত বেরিয়ে গেল। তাই ওই অর্জুনকে যদি পাই না, অর্জুনকে আমি কাটারি দিয়ে শেষ করে দেবো। বলছে 2 জনার নাম তো শুনলাম, এবার তৃতীয় জনার নাম কি? না তখন মাধব দাস বলছে ওর নাম তো মুখেই নেবেন নয়, বেটাকে যদি পাই না এখনই শেষ করে দেবো। বলছে কি নাম সেটা তো বলো। বলছে ওর নাম হলো নারদ। নারদ মনে মনে চিন্তা করছে ভাগ্যে বাবা ব্রাহ্মণ সেজে এসেছিলাম, তাছাড়া এখনই আমার বাসি সাধ্যের লিস্ট বেরিয়ে যেত। জয় নিতাই। খুব মন দিয়ে শুনলেন। নারদ বলছে তাহলে নারদকে কেন মারবে? বলছে ও বেটা 24 ঘন্টা নারায়ণ আর নারায়ণ। নারায়ণ খাচ্ছে তাও নারায়ণ, নারায়ণ বসছে তাও নারায়ণ, নারায়ণ কোথাও যাচ্ছে তাও নারায়ণ, নারায়ণ সব কাজ ছেড়ে আমার ওর কাছে যেতে হচ্ছে, তাই ওই নারদকে যদি পাই না শেষ করে দেব। এতক্ষণ নারদের মনে দুঃখ হচ্ছিল, মা এখন আর দুঃখ হয় নাই। এবার নারদ কি করেছে জানো? ভগবান যেখানে কয়েকটা ইট পাথর নিয়ে যাচ্ছিল মাথায় করে, নারদ আরো কয়েকটা ইট পাথর ভগবানের মাথাতে চাপিয়ে দিয়েছে। নাও ভগবান নাও, এই কমে হবে না, আরো কয়েকটা নিয়ে যাও, কারণ এমন ভক্ত, এমন ভক্ত প্রভু ভক্ত প্রভু দেখি নাই গো। এমন ভক্ত কভু দেখি নাই গো। এমন ভক্ত ভক্ত কভু দেখি নাই গো। ভক্ত ভক্ত কভু আমি কভু দেখি নাই গো। জগতে তোমার অনেক ভক্ত আছে, কেউ তোমায় চিড়ে কলা বাতাসা ছানা দিয়ে সেবা দেয়, কিন্তু
জগতে অনেক কম ভক্ত আছে, ভক্ত আছে যারা তোমাকে ভক্তি দিয়ে আর দু ফোঁটা নয়ন জল দিয়ে সেবা তাই গৌর হরি করে। আর যেজন একবার ভগবানের চরণে নয়ন জল দিতে পারে, ভগবান কি করে জানো মা? যেজন ভগবানের চরণে নয়ন জল দেয়, ভগবান সেই ভক্তের চরণে চরণের ধুলা, চরণের ধুলায় অঙ্গে মাখে। চরণে চর ভক্তির চরণে, চরণের ধুলা চরণের ধুলা চরণের ধুলা অঙ্গে অঙ্গে মাখে। গোবিন্দ কৃপা কৃপা কর বলে ভক্তির চরণে ধুলা অঙ্গে মাখে। গোবিন্দ কৃপা কর বলে চরণের ধুলায় অঙ্গে মাখে। গোবিন্দ কৃপা কর বলে চরণের ধুলা অঙ্গে মাখে। মাইরায়ুলো ওলো ওলো ভক্তির চরণের ধুলা অঙ্গে মাখে। সবাই নিতাই গৌর দুটি বাহু তুলে ভক্তির চরণের ধুলা গায়ে মাখে। গোবিন্দ তোমার খোলাম বলে ভক্তির চরণের ধুলা গায়ে মাখে। গোবিন্দ তোমার খোলাম বলে ভক্তির চরণের ধুলা গায়ে মাখে। গোবিন্দ কৃপা কর বলে ভক্তির চরণের ধুলা গায়ে মাখে। গোবিন্দ কৃপা কর বলে ভক্তির চরণের ধুলা গায়ে মাখে। গোবিন্দ কৃপা কর বলে ভক্তির চরণের ধুলা গায়ে মাখে। গোবিন্দ কৃপা কর বলে ভক্তির চরণের ধুলা গায়ে মাখে।
মাখে গোবিন্দ কৃপা করো ভক্তি চরণের ধুলা গায়ে মাখে গোবিন্দ কৃপা করো বলে চরণের ধুলা গায়ে মাখে গোবিন্দ তোমার গলা বলে চরণের ধুলা গায়ে মাখে হা গোবিন্দ কৃপা করো বলে মায়ের উলুধ্বনি হরি ধুলা গায়ে মাখে গোবিন্দ কৃপা করো বলে ভক্ত চরণের ধুলা গায়ে মাখে গোবিন্দ কৃপা করো ভক্ত চরণের ধুলা গায়ে মাখে গোবিন্দ কৃপা করো ভক্ত চরণের ধুলা গায়ে মাখে গোবিন্দ কৃপা করো বলে চরণের ধুলা গায়ে মাখে একবার নিতাই গৌর দুটি বাহু ভক্ত চরণের ধুলা গায়ে মাখে গোবিন্দ কৃপা করো বলে চরণের ধুলা গায়ে মাখে গোবিন্দ হরি হরি বল। গলা বলে চরণের ধুলা গায়ে মাখে ভক্তের চরণের ধুলা অঙ্গে মাখে একদম লীলা শেষের দিকে চলে এসেছি, খুব মন দিয়ে শুনবেন। জয়দেবের বয়স যাই না হলো 16 বছর। জয়দেব কৃষ্ণ নামের ভাব সাগরে তলিয়ে গেল। মা নেই, বাবা নেই, অন্ন নেই, বস্ত্র নেই। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই। 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 যত ভাগে ভাগ করো না প্রেম, হৃদয় কিন্তু একটাই। যত ভাবে ভাগ করো প্রেম কিন্তু একটাই। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই। বাবা নেই, মা নেই, অন্ন নেই, বস্ত্র নেই, পথে পথে ঘুরে বেড়ায়, কেউ বা তার চুল ধরে টেনে দেয়। শুধু একটাই উত্তর, হাজার প্রশ্ন একটাই উত্তর, হরে কৃষ্ণ রাম। কিছু খাবি? তাও হরে কৃষ্ণ রাম। তোর কি নাম? হরে কৃষ্ণ রাম। তোর বাবার কি নাম? হরে কৃষ্ণ রাম। তোর মায়ের কি নাম? হরে কৃষ্ণ রাম। হাজার প্রশ্ন, কিন্তু শুধু একটাই উত্তর, হরে কৃষ্ণ রাম। তখনকার দিনে জমিদারদের উপদ্রব ছিল। জয়দেবের যেই না পাগল হয়ে গেল, সেই শোকে জয়দেবের বাবা ভোজদেব গোস্বামীও দেহত্যাগ করলেন। মা নেই, বাবা নেই, কেউ নেই, রইল শুধু একটি মাত্র সম্বল, পিতৃভিটা। তখনকার দিনে জমিদারদের উপদ্রব ছিল। জমিদাররা জয়দেবকে বললেন, জয়দেব, তোমার বাবা তোমাকে পড়াশোনা করানোর জন্য অনেক টাকা নিয়েছে, ঋণ নিয়েছে, ধার নিয়েছে, কিন্তু শোধ করতে পারেনি। তুমি পারবে? পারলো না। জয়দেবের যেটি একমাত্র সম্বল, জন্মভিটা, পিতৃভিটা, সেটাকেও দখল করে নেওয়া হলো। জয়দেবের একটি মাত্র বন্ধুর নাম পাওয়া যায়, যার নাম ছিল পরাশর। এই পরাশর জয়দেবকে বললেন, জয়দেব, তুই এই কেন্দুলি গ্রামে থাকিস না ভাই, তুই চলে যা পুরী ধামে। সেই পুরী ধামে গেলে তুই তোর নীলমাধবকে পেলেও পেতে পারিস, তুই তোর নীলমাধবকে পেলেও পেতে পারিস। আর এইদিকে জয়দেব গোস্বামী যেই না পুরী ধামে গেল, তখন সবে মাত্র সন্ধ্যা আরতি হচ্ছে। জগন্নাথ স্বামী নয়না পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী
জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयन पथगामी जगन्नाथ स्वामी नयन पथगामी जगन्नाथ स्वामी नयन पथगामी जगन्नाथ स्वामी ज्ञान पथगामी भवतु मे भवतु मे जगन्नाथ स्वामी नयन पथगामी माया ध्वनि हरिध्वनि करबेन जगन्नाथ मम स्वामी नयन पथयन पथगामी भवतु मे भवतु मे भवतु मे भवतु मे भवतु भवतु मे হরে কৃষ্ণ। একটি বিশেষ ঘোষণা, এখানে সেবার ব্যবস্থা আছে, সেবা নেবেন, তারপর সবাই বাড়ি যাবেন। তার আগে বাড়ি যাবেন না, কারণ এরপরে রাসলীলা আছে। একদম সবটা শ্রবণ করে আমাকে যেমন আপনারা সহযোগিতা করে চলেছেন, তেমনি কিন্তু এরপরে যিনি শিল্পী নামবেন তাকে একটু সহযোগিতা করবেন। আর এদিকে জয়দেব প্রবেশ করলো পুরীধামে। হরি নাম, চলুন মাইরা সবাই মিলে একসঙ্গে কৃষ্ণানন্দে মেতে উঠবো। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও ও বীরা। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় ও ধীরা। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও ও বীরা। हरि नाम कृष्ण नाम जय जा अविनाश এসেছো ভবে যেতে হবে, এসেছ ভাবে যেতে হবে, নাম করো মন তারি পাবে। নাম করো মন তারি তোরে। ত্রিতাম জ্বালায় বিরামের মন মাছ। সবাই মিলে হরে কৃষ্ণ হরে রাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় ও ধীরা। हरि नाम कृष्ण नाम जय जा अविनाश হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় ও ধীরা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা। উলুধ্বনি চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা। श्री चैतन्य नित्यानंद श्री अद्वैत सीता हरि गुरु वैष्णव भागवत वेदा এসেছো ভবে যেতে হবে, এসেছ ভাবে যেতে হবে, নাম করো মন তারি পাবে। নাম করো মন তারি তোরে। ত্রিতাম জ্বালায় বিরামের মন মাছ। হরে কৃষ্ণ হরে রাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় ও ধীরা। हरि नाम कृष्ण नाम जय जा अविनाश হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় ও ধীরা। हरि नाम कृष्ण नाम जय जा अविनाश গেয়ে যায় ও ধীরা। जय जा अविनाश গেয়ে যায় ও ধীরা। গে যা হবে রাম। বলো বলো রাধা রানী কি, জয় হো শ্যাম সুন্দর গোবিন্দ কি, জয় হো আপন আপন পিতা মেতা কি, জয় হো নিজ নিজ গুরুদেব কি। জয় হো। জয়দেব প্রবেশ করলো পুরীধামে। দীর্ঘ 16 বছর বয়সে যাত্রা শুরু করলো। যেই না জয়দেবের বয়স হলো 24 বছর। 8 বছর পর দীর্ঘ পথে পথে পরিক্রমা করতে করতে জয়দেব প্রবেশ করলো পুরীধামে। পাগলের তালে, উন্মাদের তালে আর জয়দেব পুরীধামে গিয়ে প্রথমেই জগন্নাথ দেবকে স্পর্শ করে দিলেন। সেটা দেখতে পেল পুরীর একজন পান্ডা।
সেটা দেখতে পেল পুরীর একজন পান্ডা, ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে আরো পান্ডাদেরকে খবর দিল, তাড়াতাড়ি করো, একজন পাগল, একজন উন্মাদ আমাদের জগন্নাথ দেবকে স্পর্শ করে অপবিত্র করেছে, অশুচি করেছে। জয়দেবের চুলের মুঠিটাকে ধরে এনে শুরু হলো বেত্রাঘাত। মারতে 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 আজ ওই পুরী ধামের মাটি রক্তে ভিজে, নয়নের জলে ভিজে কাদা হয়ে গেল। অচৈতন্য হয়ে পড়লো জয়দেব ওই পুরীর মন্দিরে। সবাই মনে মনে চিন্তা করলো হয়তো জয়দেব মারা গেছে, কিন্তু একটিবার কৃষ্ণ নাম যাহার বদনে, সংসারে কাহার এমন শক্তি আছে তারে বধিবে পরাণ। সবাই মনে মনে চিন্তা করলো জয়দেবের হয়তো দেহটা মারা গেছে, তাই সবাই করলো কি, রাত্রির অন্ধকারে ওই জয়দেবের দেহটাকে পুরীর স্বর্গদ্বারের ঘাটে ভাসিয়ে দিয়ে চলে। এত বড় একটা ঘটনা ঘটলো রাত্রির অন্ধকারে, কেউ বুঝতে পারলো না। কিন্তু সকলকে ফাঁকি দেওয়া যায়, একজনাকে কি ফাঁকি দেওয়া যায় মা? রাত্রিবেলায় এত বড় একটা অঘটন ঘটলো, পুরীর মন্দির থেকে জয়দেবকে ভাসিয়ে দেওয়া হলো, কিন্তু সেটা কেউ বুঝতে পারলো না। অন্তর্যামী জগন্নাথ আর থাকতে পারলেন না। রাত্রিবেলায় যখন পুরীর প্রধান পুরোহিত ঘুমিয়ে আছেন, জগন্নাথ দেব স্বপ্নাদেশ করলেন। স্বপ্নে দেখলেন জগন্নাথ দেবের দেহ থেকে, নিম কাঠের দেহ থেকে যেন রক্ত ঝলসে ঝলসে পড়ছে। পুরীর পান্ডা বললেন, কি জগন্নাথ, তোমার দেহ থেকে রক্ত কেন? আমরা কি তোমার সেবা অপরাধ করলাম? ওরে, তোরা আমার সেবা অপরাধ করিসনি, কিন্তু তোরা কাকে বেত্রাঘাত করেছিস জানিস? ও সামান্য কেউ নয়, যার ডাকে আমি কিছুদিনের মধ্যে গোলক ছেড়ে ভূলোকে নেমে যাব, যার শ্লোক আমি স্বয়ং মুখে ব্যাখ্যা করব, সেই ভক্ত কবি জয়দেব গোস্বামীকে তোরা বেত্রাঘাত করেছিস। আর আমার দেহ থেকে রক্ত কেন জানিস? যতবার জয়দেবকে তোরা বেত্রাঘাত করেছিস, ও ততবার নীলমাধব নীলমাধব নাম ধরে চিৎকার করেছিস। আর যতবার নীলমাধব নীলমাধব নামে চিৎকার করেছে, ভক্তের অঙ্গের কষ্ট, জ্বালা, যন্ত্রণা সব আমি আমার নিজের অঙ্গে নিয়েছি। ভক্ত বড় শক্ত, পণ্ডিত রইল বসে, বৃক্ষের ফল বৃক্ষেই রইল, শুধুমাত্র বৃন্তটি গেল খসে। ভগবানকে যদি কেউ পায় তাহলে ভক্তই পায়। এই সংসারে যার ধন আছে মা, তাকে বলে ধনী, যার মান আছে তাকে বলে মানি, যার পাণ্ডিত্য আছে তাকে বলে পণ্ডিত। কিন্তু ধন থাকলে ভগবানকে পাওয়া যায় না, মান থাকলে ভগবানকে পাওয়া যায় না, পাণ্ডিত্য থাকলে ভগবানকে পাওয়া যায় না। তাহলে পাওয়া যায় কি দিয়ে? যেটা ধনীর থাকে না, মানির থাকে না, পণ্ডিতের থাকে না, শুধুমাত্র থাকে একজনার, যার নাম হলো ভক্তে। ভক্তের মনের শুদ্ধ প্রেম এবং ভক্তি। তাই তো মীরাবাই বলেছেন, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলাল। ভগবান যদি টাকা পয়সার কাঙাল হতো, ভগবান যদি প্রেমের কাঙাল না হতো না, তাহলে কোনোদিনও ওই দুর্যোধনের বাড়ির সেবাটা ছেড়ে ওই বিদুরের স্ত্রীর কাছে কলার খোসা খেতে যেত না। একদিন দুর্যোধন 52 ব্যঞ্জন রন্ধন করলেন, আর মনে মনে চিন্তা করলেন, আজকে গোবিন্দকে এমন সেবা দেব, জগতে এই সেবা কেউ কোনোদিনও দিতে পারেনি। যখনই এইটা চিন্তা করলো, তখনই তার 52 ব্যঞ্জন 52 প্রকার অহংকারে পরিণত হলো। কিন্তু ভগবান কোনোদিনও অহংকার সহ্য করতে পারেন না। তাই দুর্যোধনের ওই 52 ব্যঞ্জন ত্যাগ করে রাত্রির অন্ধকারে ছুটে গেলেন বিদুরের বাড়িতে। বিদুরের বাড়িতে যখন গেছে, সবেমাত্র বিদুরের স্ত্রী স্নান করে, শরীরে ভালো বসন নাই, একটাই ছেঁড়া কাপড়। ওই অনেক দরিদ্রের সংসার, একটাই ছেঁড়া কাপড়, ওই ছেঁড়া কাপড়েই প্রত্যেক দিন দিন কাটায়। কাপড়টাকে কেচে এক জায়গায় শুকোতে দিয়েছে, আর অন্ধকারে লজ্জাটাকে ঢাকিয়েছে, কখন একবার কাপড়টা শুকাবে তখন বদনে নেব। ভগবান সেই সময় প্রবেশ করলেন। বিদুরের স্ত্রী যেই না দেখতে পেলেন ভগবান প্রবেশ করেছে, তার শরীরে যে বসন নাই এটা খেয়ালেই নাই। এইটা না দেখে একদম ওই নির্বস্ত্র অবস্থায় গোবিন্দকে জড়িয়ে ধরেছে। গোবিন্দ কি আর থাকতে পারে? গোবিন্দ তার নিজের উত্তরীয়টি ওই বিদুরের স্ত্রী রঙে জড়িয়ে দিয়েছে। মা, সংসারে অনেক ভক্ত দেখেছি গো,
কেউ চিড়ে কলা বাতাসা ছানা নবনী দিয়ে সেবা দেয়। কিন্তু মা, তোমার মতো এমন প্রেম ভক্তি অনেক কম জনার বাড়িতে পাইবো। মা, আমার বড় খিদে পেয়েছে, কিছু খেতে দেবে? কিছু কিছু আছে তোমার বাড়িতে? বিদুর স্ত্রী গোবিন্দকে বলছে, প্রভু যে বিপদের জন্য তোমাকে ডাকা, তুমি তো আবার সেই বিপদেই ফেলছো গো। বাড়ির পাত্রে পাত্রে খুঁজে খুঁজে যখন কিচ্ছু পেল না, দেখছে একটি মাত্র কলা পড়ে আছে। আমরা কি করি? ওই কলার যেটা খোসা, খোসাটাকে ছাড়াই আর মূল বস্তুটা নিজে গ্রহণ করি। কিন্তু এমন প্রেম, এমন ভক্তি, এমন অনুরাগ যে বিদুর স্ত্রী কিছু লক্ষ্য করেনি। আজ কোলার খোসাটা ছাড়াচ্ছে আর যেটা কোলার মূল বস্তু সেটা ফেলে দিচ্ছে, আর ওই কলার খোসাটা গোবিন্দের বদনে ফেলে দিচ্ছে। গোবিন্দ সেটাই অম্লান বদনে গ্রহণ করছে। মাগো, আমাকে অনেক জনা অনেক সেবা দেয়, কিন্তু এ সেবা কেউ দেয় নাই, আমাকে কেউ দেয় না। এই প্রেম, এই ভক্তি দিয়ে যদি কেউ আমায় ডাকে, আমি কি তার কাছে না গিয়ে থাকতে পারি? এ তো একটা প্রমাণ। আর আরেকটা প্রমাণ কোথায়? ওই বর্ধমান জেলার কাটোয়া থেকে 10 কিলোমিটার দূরে এখনো দাঁড়িয়ে আছে শ্রীখণ্ডের মাটি, যেখানে মুকুন্দ সরকারের সেবিত বিগ্রহ গোপীনাথ। ওই মুকুন্দ সরকারের সেবিত বিগ্রহ গোপীনাথ বাবা ছোট রঘুনন্দন, আপনারা অনেকেই লীলাটা শুনেছেন রঘুনন্দন। বাবা পুজোর কাজে গেছে, ছেলেটাকে বললো, ওরে রঘুরে, আজকে আমার বাড়ি ফিরতে একটু দেরি হবে, ওই ভগবানকে একটু সেবা দিস বাবা, ভগবানকে একটু ভোগ লাগাস। ছোট্ট রঘু তো জানে না যে ভগবানকে তন্ত্র মন্ত্র দিয়ে খাওয়াতে হয়, সত্যি কি ভগবান খাই সেটা জানে না। রঘু মনে মনে চিন্তা করলো, সত্যি বোধহয় ভগবান বাবার হাতে খাবার খায়। তাই বারবার করে রঘুনন্দন গোপীনাথ কে, ও গোপীনাথ, এই নাও নাড়ু খাও, নাও খাও, নাড়ু খাও, নাও খাও। কিন্তু মাটির বিগ্রহ তো কি করে খাবে? ও বাবা রোজ তন্ত্র মন্ত্র দিয়ে খাওয়াই, আমি তো তোমার তন্ত্র মন্ত্র জানি না, তাই খাচ্ছ না বলো? অন্তত একটা খাও। তুমি যদি একটা নাড়ুও না খাও, আমি বাবাকে কি জবাব দেবো যে আমি গোপীনাথকে কি খাইয়েছি? কিছুতেই যখন খাচ্ছে না, তখন রঘুনন্দন বলে, তারা দাঁড়াও গোপীনাথ, তোমাকে কথা দিলাম, তুমি যদি এখনই আমার হাত থেকে যদি নাড়ু না খাও, আমি মাথাটা তোমার মন্দিরে কুপিয়ে প্রাণ ত্যাগ করব। হরি বল, হরি বল, হরি বল। এইভাবে যেই না মাথাটি নিচে পতিত করতে যাবে, সঙ্গে সঙ্গে ভগবান আর থাকতে পারে? ওই রঘুর গোপীনাথের ওই মৃন্ময় মুক্তি থেকে চিন্ময় হয়ে আজ গোপীনাথের, আজ রঘুনন্দনের মাথাটা তুলে দিয়েছে। ওরে রঘুরে, প্রভু আমি অনেক বাড়িতে খেয়ে বেড়াই রে, দে দে নাড়ু দে। এবার একটা দুটো তিনটে চারটে করে খাচ্ছে। এবার যখন আর একটা নাড়ু পড়ে আছে, তখন রঘুনন্দন গোপীনাথ হাতটা খপ করে চেপে ধরেছে। দাঁড়াও গোপীনাথ, যখন খেতে বলি তখন খেতে চাও না, আর যখন খেতে শুরু করো তখন থামতেই চাও না। একটা অন্তত রাখো, তারা বাবাকে কি প্রসাদ দেব? ভগবান রঘুনন্দনের চরণ দুটিকে জড়িয়ে ধরে বলছে, ওরে রঘুরে, আমি অনেকের বাড়িতে খেয়ে বেড়াই, কিন্তু জানিস রঘু, তোর এই খাবারটার মতো স্বাদ আমার কারু বাড়িতে লাগে না রে। আর আমি তোর কাছে কেন খাই জানিস? তোর মতোই আমায় এমন করে কেউ খাওয়াই না রঘুরে, এমন করে কেউ খাওয়াই না রঘুরে। তোর মতো এমন, তোর মতো এমন করে, এমন করে কেউ খাওয়ায় না। দুটো নয়ন জলে, দুটো নয়ন জলে বুক ভাসায়, ওরে এমন
এমন করে কেউ খাওয়ায় না রঘুনাথ খাও রঘুনাথ খাও খাও